হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে একবার তিনি গভীর রাত্রে ঘর থেকে বের হয়েছেন প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য। তিনি মদিনার গলিতে গলিতে ঘুরতেছেন। হঠাৎ করে মরুভূমির ভিতরে ঢুকে পড়ছেন। মরুভূমির ভিতরে যখন তিনি গেলেন, লক্ষ্য করে দেখলেন একটা তাঁবুর ভিতরে মিটিমিটি আগুন জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন তাঁবুর দরজায় একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি দূর থেকে লক্ষ্য করছিলেন তাঁবুর ভিতর থেকে কেমন যেন মহিলাদের কান্নার আওয়াজ আসতেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে তাঁবুর কাছে চলে গেলেন। দরজায় দেখলেন এক লোক দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, কি তোমার পরিচয়? কোথায় থেকে আসছো? তাঁবুর ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ কেন আসতেছে? লোকটা তখন বললেন, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, তবে আমরা হলাম বেদুইন, অপরিচিত মানুষ। মদিনার ভিতরে আসছি আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর তো সেখানেই দাঁড়ানো। আমরা শুনেছি তিনি অনেক ভদ্র মানুষ, তিনি আমিরুল মুমিনিন, অত্যন্ত দয়ালু, তার মনে অনেক দয়া, অনেক ভালোবাসা। আমরা তার কাছে আসছি কিছু সাহায্য সহযোগিতার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিতরে কে কান্না করে? বেদুইন বললেন, ভাই, ভিতরে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। ঘটনাক্রমে এখানে প্রসব বেদনা শুরু হয়েছে। এই জায়গায় তো আমাদের পরিচিত কেউ নাই, আমরা বড় টেনশনের ভিতরে আছি, না জানি কোন সমস্যার ভিতরে পড়ে যাই কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তা করো না, দেখি তোমাদের জন্য কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। উম্মে কুলসুম অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন, আর দেরি করো না, ডেলিভারি সরঞ্জামাদি নিয়ে চলো আমার সাথে। তাঁবুর ভিতরে একজন মহিলা অন্তঃসত্ত্বা, প্রসব বেদনা শুরু হয়েছে, তার বাচ্চা ভূমিষ্ঠ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে রওনা হলেন। তাঁবুর ভিতরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রবেশ করায় দিলেন, আর বাইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। যাওয়ার সময় কিছু খাবার পত্র সাথে করে নিয়ে গেছেন। খাবারগুলো ওই আগন্তুক বেদুইনের হাতে দিলেন, বললেন, এগুলো পাকানো শুরু করে দাও। এদিকে ভিতর থেকে কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া উম্মে কুলসুম ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। যখন বললেন আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন যে তার পুত্র সন্তান হয়েছে, তখন সেই বেদুইন লোকটা বুঝতে পারলো, হায় হায়, আমি তো আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় আছি। বেদুইন বললেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আপনাকে চিনতে পারি নাই। আপনি যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন প্রকার বেয়াদবি হয় নাই, তুমি আমাকে চিনতে পারো নাই, এতে কোন প্রকার কোনো সমস্যা হবে না। তোমার যে সন্তান দুনিয়াতে সুন্দরভাবে আসতে পেরেছে, এটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আর এই যে তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হলো, এটা তোমরা নিয়ে নাও। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে যোগাযোগ করিও। তার এই বিনয়, নম্রতা, এই ভালোবাসা, এই মহানুভব দেখে বেদুইন চিন্তা করলেন, আসলে আমিরুল মুমিনিন হওয়ার মতো
যোগ্যতা আল্লাহ তাআলা এদেরকে দিয়েছেন, এরাই আসলে আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম পরিচয় হল তিনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তিনি হলেন নবীজির জামাতা। আবার অন্য দিক থেকে তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় একজন বান্দা, আসাদুল্লাহিল গালিব। নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলম, আর ওই ইলমের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম মদিনার ইলম, আর ওই ইলমের দরজা হলো হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দারের পিতা হাসান হুসাইনের বাবা হযরত আলী, হযরত ফাতেমার স্বামী, নবীজির জামাতা। এরপরেও এত পরিচয় থাকার পরেও এক লোক এসে চেনে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? তিনি তো বলতে পারতেন যে আমি নবীজির জামাই, জান্নাতি রমণী সর্দারিনীর স্বামী এবং হাসান হোসাইনের বাবা। এত অনেক পরিচয় আছে, এগুলো দিতে পারতেন, কিন্তু এত কিছু না বলে তিনি স্বাভাবিকভাবে বিনয়ের সাথে বললেন, মা আনা ইল্লা আনা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমি কেউ নয়, আমি একজন সাধারণ মুসলমান। পরিচয় দিলেন, আমি একজন সাধারণ মুসলমান। তিনি এটা বলেন নাই, অহংকারের সাথে বলেন নাই যে আমি অমুক তমুক, আমার এই পরিচয় আছে, ওই পরিচয় আছে, কিছুই বলতেন না। তিনি বললেন, আমি একজন সাধারণ মুসলমান। অহংকার নাই ভিতরে, বিনয়ের সাথে বললেন। কিন্তু আমাদেরকে যদি বলা হতো আমি অমুক গ্রামে অমুক, আমি অমুক মাতব্বর, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, ব্যারিস্টার, এই সেই আগে যাবি, এটা ওটা। কিন্তু তাদের ভিতরে কি বিনয় ছিল, আর আমাদের ভিতরে কি অবস্থা। সম্মানিত হাজিরিন, এসব শুধু শুনলে হবে না, আমাদের ভিতরে সব নিয়ে আসতে হবে। অহংকার এমন একটা জিনিস, যার ভিতরে অহংকার চলে আসবে অবশ্যই সে পতন হয়ে যাবে। আজাজিল, এই যে শয়তান, সে আজাজিল কিভাবে হলো, শয়তান কিভাবে হলো, বিতাড়িত কিভাবে হলো? সে কি কখনো মদ পান করেছিল? না। মারাত্মক কোনো আমরা যে অপরাধগুলো করি এগুলো করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, মদ পান করে নাই, জেনা করে নাই, কোনো কিছুই করে নাই। এরপরেও সে বিতাড়িত কেন হলো? সে বলেছিল আনা খয়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, মানে আদমের থেকে উত্তম। এই যে ভিতরে অহংকার, এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখরুজ, বের হয়ে, ইন্নাকা রাজিম, তুমি হলে অভিশপ্ত, বিতাড়িত, মর্দুদ, বের হয়ে যাও। কিসের কারণে? অহংকারের কারণে। সে ছিল রাইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, অনেক ইবাদত গুজার ছিল। ফেরেশতাদের সর্দার, বুঝতেই পারছেন তার মর্যাদা কেমন ছিল। কিন্তু ওই যায় আমরা তো অনেক সময় বলি যে শয়তানের ধোঁকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় করলাম। কিন্তু শয়তানকে কোন শয়তানের ধোঁকা দিয়েছে?
জান্নাতের মধ্যে কি তখন কোনো শয়তান ছিল? ছিল না। শয়তান সে আজাজিল। তো ওই শয়তানকে কোন শয়তান ধোঁকা দিছে? ওর ভিতরে ছিল নফস, নফসে আম্মারা। ওখান থেকে শুরু হয়েছে অহংকার, যে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুন কিভাবে মাটিকে সেজদা করবে? সম্ভব নয়। সে বলেছিল আনা খায়রুম মিন, আমি হলাম তার চাইতে উত্তম। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? বিতাড়িত করে দিলেন। মর্দু যাও, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও।